সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে চলে আসছি আমাদের গাজীপুরে যে বাসাটা আছে সেই বাসার সামনেই অল্প পরিসরে কিছু গরু উঠানো হয়েছে একটি খামারে। তো এই খামারটায় আজকে আমরা পরিদর্শন করতে আসছি। সো সেটা নিয়ে আজকের ব্লগটা। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। সো লেটস গো। আমরা এখন ওই যে রাজু চাচ্চুকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বাসার ঠিক বরাবরই একটা ফার্ম আছে, ওই ফার্মে যাচ্ছি। এবার কি এই ফার্মে কুরবানির জন্য গরু আছে? আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা ওই ফার্মে যাবো, যা দেখবো যে ফার্মটা খোলা আছে কি না বা গরু আছে কি না, এখন আমরা শিওর না। তো এই যে রাজু চাচ্চু অফিস থেকে আসছে সকালে, এখন তাকে নিয়ে যাচ্ছি। তো আপনি তো অনেক বিজি মানুষ, এর মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। তো এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডে আসছেন আপনি, আপনি তো অনেক খুশি। হ্যাপি হ্যাপি হ্যাপি। তোমরা গরু দেখতেইছো? কত গরু কেমনে ডাকে? তুমি কও গরু কেমনে ডাকে? জানেই না, আপনি তো বলে দেন একটু কেমনে ডাকে। গরু কেমনে ডাকে তুমি জানো? তুমি তো গরু অনেক ভিডিও গরু গরুটা গেল আর একটু জোরে কও। তোমারটা হইতাছে থ্যাংক ইউ। এখন আমরা চলে আসছি ফার্মের ভিতরে। এখন আমরা ভিতরে গিয়ে গরুগুলোকে দেখবো। তোমরা কোথায় আসছো? আমরা আসছি গরু দেখতে। তাই যেখানে গরুর খামারে আসছি, আইসা দেখি ওই যে কুকুরটাও গরুর মতো একের এদিকে বসে রয়েছে। এখন আমাদের দেখে ওই পাশে চলে গেছে। মানে ইয়ার মন চাইতেছে ইমরান দেখো গরুটা কি জোস না। ওরা যদি বিক্রি করতো তাহলে আব্বু পছন্দ হয়েছিল, আব্বু দামাদামি করতো, বাট ওনাদের নিজেদের গরু। এই দেখেন কি জোস, ও দুই দাঁতের গরু, মাত্র 2 দাঁত। কথা দিই শুনি, কথা শুনে ভাই। মাথাটা আমার ফেলেছে। আচ্ছা আচ্ছা, ওই যে আব্বু ওখানে জিজ্ঞেস করতেছে যে গরুটা কি বিক্রি করবে নাকি, পরে বলতেছে যে না, ওনারা নিজেরা কুরবানি দিবে। আসলে এরকম কুরবানির জন্য সবাই তো সুন্দর সুন্দর গরুই খুঁজে। সো গাইজ, এর আগেও একবার আমি এই ফার্মে আসছি, তখন এখানে আরও গরু বেশি ছিল। এখন এই গাজীপুরে সব গরুরই একটা রোগের মতো হয়েছিল, মানে রোগ হয়েছিল, এই কারণে সবাই গরু বিক্রি করে দিছে। আর এখন এই ফার্মে কিছু অল্প পরিসরে গরু আছে, এগুলো এখন আমরা দেখব। আর এই যে একটি গরু কুরবানির উদ্দেশ্যে, এটা অনেক বড় গরু। এই গরুটার সাথে আরও 2টা গরু ছিল, বাট ওই 2টাকে বিক্রি করে দেওয়া হয়েছে। বাট এখন ও আছে, ও আরও বড় হয়ে গেছে আগের থেকে। তো গাইস, খুবই সুন্দর একটি লাল কালারের গরু। এটা হচ্ছে আমি ভাবছিলাম কুরবানির জন্য রেডি করা হয়েছে বিক্রির জন্য, বাট না, এই ফার্মটা যাদের, তারা এবার ওকে কুরবানি দিবে, ওদের নিজেদের কুরবানির গরু। আর কি চেয়ারম্যানের ছেলের ফার্ম এটা। সো ওনাদের কুরবানির গরু, খুবই সুন্দর গরুটা, আমার অনেক পছন্দ হয়েছে গরুটা। আর কালারটা দেখেন, এবার এরকম একটা লাল কালার গরু ইনশাল্লাহ আমরা কুরবানি দিব।
গাইজ আপনারা কমেন্টে এই গরুর প্রাইসটা গেস করেন যে এই গরুটা যদি কুরবানি ঈদে বিক্রি করা হইতো তাহলে এই গরুটার প্রাইস কত হইতো। গরু দেখার মতো হইলে একটাই না পুরা খামারের ভিতর। তো এখন আমরা এখান থেকে চলে যাব, অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম আর চেষ্টা করলাম ছোট্ট করে একটি ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে গ্রামের সাইডে মানুষ কুরবানির জন্য যে গরুগুলো রাখে বা গাই গরুগুলো পালে এগুলো একটু দেখালাম আপনাদেরকে। সো গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।